হচ্ছে যে তারা যখন একদিকে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ তারা দেখছে, তখন তার সঙ্গে এই পতাকাগুলোও তারা ওড়াচ্ছে এবং প্রচুর প্রচুর বাইক গাড়ি সেখান থেকে এই পতাকাগুলো একেবারে ওড়ানো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, মানে রীতিমতো ফ্যাক্টরি। তাহলে এই যে ঘাঁটি গেড়েছিল বিভিন্ন, এই যে মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে ছিলেন তখন তার পাকিস্তান প্রীতির কথা তো আমরা বারবার বলেছি এবং বিভিন্ন জায়গাতে তিনি তার লেখা বইয়েও বিভিন্ন জায়গায় এগুলো উল্লেখ করেছেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের সময় চলে গেলেও তার তৈরি করে দেওয়ার সংগঠনগুলো এখনো যায়নি। স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে যখন 32 নম্বর ধানমন্ডি ভাঙা হচ্ছিল তখনও এই পতাকাগুলো আমরা দেখেছিলাম। দেখুন, এবার যে আপনি যেটা পতাকা দেখছেন, আপনি একটু অ্যানালিসিস করে দেখুন, এই প্রসেশন যেটা আপনি দেখছেন, এই পতাকাগুলো যেটা দেখছেন, এইটা দেখে আপনার মনে হবে, আপনি জানতে পারবেন কত লোকের আজকে ঘুম আসবে না বাংলাদেশে। ওর মধ্যে কারা? ওর মধ্যে আছে জামাতিরা। বাংলাদেশ জামাতকে আজকে ঘুম আসবে না। এই ফ্ল্যাগগুলো দেখে, এটা তো জামাতের ফ্ল্যাগ নয়, এটা জামাত ইসলাম বাংলাদেশের ফ্ল্যাগ নয়, এইটা নাভেদ এন্ড হাসরাতের ফ্ল্যাগ নয়। তাহলে এটা কারা? এরা স্টুডেন্টস, এরা যেটা ওখানে মাদ্রাসা ছিল ওর মধ্যে যেটা আপনার তালিবানের যেটা ঝান্ডা আছে, ওর তো বলছে ওরা তালিবান তালিবান। আপনি বলুন তো, দুদিন আগে যখন পাকিস্তান আফগানিস্তানের উপরে হামলা করে ওখানকার ছাত্রগুলোকে মেরেছে, তার মানে এই বাংলাদেশের যে জামাত ইসলাম বাংলাদেশ আছে বা নাভেদ আছে, ওরা কি ক্রিটিসাইজ করেছে কি তুমি পাকিস্তান, তুমি কেন আফগানিস্তানের উপরে তুমি হামলা করেছো? তাহলে এই যে লোকগুলো যে আপনার রাস্তায় নেমেছে, এই তালিবান কথা নিয়ে যে রাস্তায় নেমেছে, এইটা দেখে অনেক লোকের আজকে ঘুম আসবে না। অনেক লোকের ঘুম বেরিয়ে গেল, যেটা মৌলবাদী ছিল ওরা ভয় করছে। আপনার মনে করে দিই, পাকিস্তানে যারা অ্যান্টি ইন্ডিয়া কথা বলছিল, ওর মধ্যে অনেক লোক মিস্টিরিয়াস গানম্যান গিয়ে ওদেরকে শুয়ে দিয়েছে। ওর মধ্যে লস্কর তয়বা আছে, ওর মধ্যে আপনার জৈশে মোহাম্মদ আছে, ওর মধ্যে মার্কাজ দাওয়াউদ সাদ আছে। ওরকম এই তালিবান, আজকে তহরিকে তালিবান পাকিস্তানের উপরে পাকিস্তান আর্মি লাগাতার হামলা চালাচ্ছে, লাগাতার ওরা সংঘর্ষ করছে। তাহলে ওই তহরিকে তালিবান পাকিস্তান আজকে বাংলাদেশের মাটিতে নিজের ঝান্ডা লাগিয়ে দিয়েছে। এই ঝান্ডাতে দেখলে মনে হয় কি বাবা, এটা কে এসে গেছে? তালিবান এসে গেছে। তালিবান মানে ওদের স্টুডেন্টগুলো এসে গেছে। আর এখন এই জামাত ইসলাম আর এই যে এনসিপি আর এই যে মোহাম্মদ ইউনূস আছে, ওদেরকে আজকে ঘুম আসবে না। আর এসব দেখে আর ঘুম আসবে না, কারো ঘুম আসবে না। এর সঙ্গে যদি আপনার কাছে ছবি থাকে, আপনি হাসনাতের ছবিটা দেখান, যার মধ্যে একটা পতাকা আছে, তখন আমরা ভালোভাবে আপনাকে দেখিয়ে দিতে পারি কে এই দুটো পতাকা যেটা আছে, এই পতাকা নিয়ে কি পলিটিক্স হচ্ছে, এটা দিয়ে বুঝিয়ে দিতে পারছি। আমরা বলে দিতে পারি কি দুটো একটা আইডিওলজিক্যাল, ইসলামিক আইডিওলজিক্যাল কিভাবে আপনার বাংলাদেশের টক্কর হচ্ছে। আর ওর মধ্যে আজকে দেখছি এই যে তালিবান যারা আছে, ওরা আজকে কিন্তু আগে আছে, রাইট? আপনি দেখবেন হাসনাত আবার নাভেদ, ওরাও ঝান্ডা নিচ্ছে। ওরাও আজকে যে পলিটিক্যাল ইসলামিস্ট গ্রুপ, যাকে হিজবুত তাহরির বলি, যারা ওরা ওখানে কাজ করতে, হিফাজত ইসলাম আমরা বলি, ওরা যারা আছে, ওরা বলেছে যে ওয়ার্ল্ড যখন ফুটবল হচ্ছে আপনার, তখন বাংলাদেশ এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং এইখানে পড়ে রয়েছে। কি অদ্ভুত বিষয় না, গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে আর বাংলাদেশ তখনও তালিবানের পতাকা বহন করছে। কিন্তু এর পাশাপাশি আরো একটা বিষয় এবার আমরা আপনাদের নজরে নিয়ে আসবো, সেটা হচ্ছে শুধু কি এই করেই ক্ষান্ত হচ্ছে কি, শুধু কি বাংলাদেশ এটা করেই ক্ষান্ত হচ্ছে? কিন্তু তার পেছনে ভারতের বিরুদ্ধে করা একের পর এক বিষোদগার কিন্তু বাংলাদেশের তরফ থেকে জারি রয়েছে। কি হয়েছে জানেন? ভারতের জন্য যে জায়গাটা বরাদ্দ ছিল, এতদিন যে জায়গাটা ভারতের কাছে ছিল, এবার সেটা তুলে দেওয়া হয়েছে একেবারে চীনের হাতে। মানে বুঝুন, ভারতের জন্য থাকা জায়গা, ভারতের জায়গা, সেটা তুলে দেওয়া হচ্ছে চীনের কাছে। মানে কোন জায়গায় দাঁড়িয়ে ভারত বিদ্বেষ, এমনকি বাংলাদেশের সংসদেও এরাজ্যের মুখ্যমন্ত্রী, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একের পর এক বক্তব্য সামনে উঠে আসছে। আসুন সেদিকে এবার নজর রাখি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট এবার আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে 2015 সালে বাংলাদেশের মংলা পোর্ট, সেটা কিন্তু ভারতের কাছে তুলে দেওয়া হয়েছিল কি না, ওই এলাকার উন্নয়নের জন্য এবং বিভিন্ন রকমের কাজ করার জন্য। কিন্তু এবার যেটা হচ্ছে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে এসেছেন,
মাত্র কয়েক মাস হলো, এরই মধ্যে সেই মংলা পোর্ট তুলে দেওয়া হয়েছে চীনের হাতে। এবং এটা শুধুমাত্র যদি আমরা বাংলাদেশের আঙ্গিকে দেখি তাহলে কিন্তু ভুল হবে, এর পেছনে রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। স্যার আপনি যদি আসেন, আমাদের সঙ্গে রয়েছেন আজকে ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ RK শ্রীবাস্তব। স্যার, শুরুতে একটুখানি মংলা পোর্টটা আমরা দেখাই, যে ঠিক কোন জায়গাটাতে রয়েছে মংলা পোর্ট। আমি সেটা যদি একটু দেখাই, এই হচ্ছে মংলা। আমি ম্যাপের মাধ্যমে যদি দেখাই, এই হচ্ছে মংলা পোর্ট। ঠিক এর জায়গাটা কোথায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই হচ্ছে মংলা পোর্ট, এটা হচ্ছে বঙ্গোপসাগর এবং ঠিক তার ওপরের দিকে হচ্ছে মংলা পোর্ট। এই যে মংলা, এই হচ্ছে খুলনা, খুলনার ঠিক নিচে হচ্ছে এই মংলা পোর্ট, যেটা এই মুহূর্তে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। স্যার আমি এইটা একটু এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে পোর্টটা, এর গুরুত্বটা কতটা, এবং এই যে চীনের কাছে তুলে দেওয়া, আসলে কি তাহলে ভারত বিদ্বেষটা তারা বজায় রাখতে চাইছে? দেখুন, বাংলাদেশের মধ্যে যারা মৌলবাদী আছেন ওরা জেনে বুঝে একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আমরা তৈরি করে। আপনি বাংলা পোর্ট নিয়ে ওখানে অনেকগুলো কথাবার্তা হচ্ছে। যখন আপনার আপনার তারিক রহমান অ্যাজ এ প্রাইম মিনিস্টার প্রথমে মালয়েশিয়া তারপরে চায়না গেছেন, আর তারপর থেকে ওদের মিডিয়া অনেকগুলো হাইপার হয়ে গেছে। এই বাংলা পোর্টটা আপনার অ্যাকচুয়ালি লস মেকিং পোর্ট। এর মধ্যে 5 to 10% শুধু আপনার ব্যাপারটা হয়। ইন্ডিয়ার উপরে এটা চাপানো হয়েছিল, বাই প্রাইম মিনিস্টার, দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ, কি আপনি এটা ডেভেলপ করে দিন, ওখানে এক্সক্লুসিভ ইকোনমিক জোন করুন, এটা হয়তো কোনো রকম একটা পোর্ট আপনার তৈরি করুন। উনি চাইছিলেন এই চট্টগ্রামের নিচের দিকে যে কক্সবাজার আছে, ওখানে যে জিনিসগুলো চাইনিজ যে সাবমারিন তৈরি করেছিল। আমি চট্টগ্রামে যাই। ইয়েস ম্যাম, চট্টগ্রামের নিচে কক্সবাজার যেটা ছিল, এই যে কক্সবাজার, যেখানে আমরা দেখেছিলাম যে যখন মোহাম্মদ ইউনূসের সময় সেখানে ইউএসএ আর্মি আর বাংলাদেশ আর্মি বারবার হামলা চালিয়েছে। এই হচ্ছে সেই কক্সবাজার, এই হচ্ছে মংলা পোর্ট। বাংলাদেশের 90%, 80 to 90% যতগুলো আপনার সি পোর্টে যতগুলো বিজনেস হয় আপনার এখান থেকে হয়। শেখ হাসিনা ওয়াজেদ আমাদেরকে খুব ক্লেভারলি বলেছিলেন কি আপনি এসে এখানে ইনভেস্টমেন্ট করুন, এটা আপনি ডেভেলপ করুন। উনি জানেন এখান থেকে 5 থেকে 10% আমরা বিজনেস করতে পারবো না, এটা আপনার ডেড ইনভেস্টমেন্ট ছিল, নাম্বার 1। নাম্বার 2, উনি চাইছিলেন যে আমরা কক্সবাজারে না যাই, কেন যে ওখানে একটা চাইনিজ $1.3 বিলিয়ন দিয়ে আপনার সাবমারিন বেস তৈরি করেছিল, 2টো সাবমারিনও কিনেছে ওরা। কি থ্রেট ছিল বাংলাদেশ, কিন্তু চায়না ওখানে একটা ঘাঁটি তৈরি করেছিল, ওখানে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। তাই জন্য ওরা বলেছিলেন কি আপনি মংলা থেকে করুন। আমি এই মংলা পোর্টটা একটু বলি যে এটার দূরত্বটা কতটা। এই হচ্ছে 150 কিলোমিটার। এই যে কলকাতা, এটা হচ্ছে 80 কিলোমিটার ফ্রম দ্য ইন্ডিয়ান বর্ডার। এই যে কলকাতা এবং তার পাশেই রয়েছে এই যে ইন্ডিয়ান বর্ডার। এই যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ম্যাপের মাধ্যমে, তাহলে সেটা বোঝা যাবে। এই যে